নির্বাচনের আগে হঠাৎ করেই ঢাকায় দেখা গেল ভারতের গোয়েন্দা সংস্থা এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের। সরকার কিছুই বলছে না, কিন্তু কি করছে ভারতের এই গুপ্তচর বাহিনী? গোপনে কি মিশন চলছে রাজনীতিতে? এই কি তবে নির্বাচনের আগেই একটা বড় ষড়যন্ত্রের ইঙ্গিত? ভারতের এই গুপ্তচর সংস্থার নাম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস। তাদের কাজ সীমান্তের ওপারে গিয়ে তথ্য সংগ্রহ, রাজনৈতিক পরিস্থিতি প্রভাবিত করা, এমনকি সরকারের ভিতরেও প্রভাব বিস্তার করা। আর এবার তারা ঢাকায়। জানা গেছে এর একজন স্পেশাল ডিরেক্টর র্যাঙ্কের কর্মকর্তা সম্প্রতি গোপনে ঢাকায় এসেছেন। তার সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের। বাংলাদেশে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা। বিশেষ করে ভারত অনেক সময় চেয়েছে বাংলাদেশের এমন সরকার থাকুক যেটা তাদের স্বার্থ রক্ষা করবে। 2014 ও 2018 সালের নির্বাচনেও এর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তখনও দেখা গিয়েছিল ভারতীয় কূটনীতিকদের অস্বাভাবিক তৎপরতা। অনেকেই বলেছে এবারের মিশনের মূল টার্গেট হচ্ছে বিরোধী দলগুলো গতিবিধি নজরদারি করা, কিছু মিডিয়া ও ইনফ্লুয়েন্সারদের মেসেজ করা, নির্বাচনকে নির্দিষ্ট দিকেই টেনে নেওয়া, এমনকি অনলাইনে ভুল তথ্য ছড়ানোর কিছু সাইবার ইউনিট ব্যবহার করার কথাও শোনা যাচ্ছে। তবে এই বিষয়গুলো সরকারিভাবে কখনোই স্বীকার করা হয় না। সবকিছু ঘটে অত্যন্ত গোপনে এবং নির্দিষ্ট কিছু প্রক্সি ব্যবহার করে। এই ধরনের মিশনের একটি বড় উদ্দেশ্য হলো বাংলাদেশের জনমতকে নিজেদের ইচ্ছামতো পরিচালিত করা। অনলাইনে প্রোপাগান্ডা, ফেসবুক লাইভে স্পন্সর বিশ্লেষক, এমনকি বিদেশে বসে করা ইউটিউবের ভিডিও পর্যন্ত নজরে রাখছে তারা। তাদের টার্গেট কে কি বলছে, কার কণ্ঠে বিদ্রোহ, আর কাকে চুপ করাতে হবে, সবকিছুই পর্যবেক্ষণের মধ্যে। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র আজ বড় এক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। বিদেশি গোয়েন্দারা যখন গোপনে রাজনীতিতে ঘোরাফেরা করছে, তখন নাগরিকদের দায়িত্ব সতর্ক থাকা। তারা দেশ বিক্রি করছে, তারা দেশের ভবিষ্যৎ নিয়ে খেলছে, তা জানার সময় এখনই।